জয় মা শ্যামসুন্দরী। মায়ের একটা ঘটনা বলি আপনাদের, শুনুন মন দিয়ে। একটা ভক্ত মায়ের এখানে এসছে, তার হার্টের কোনো প্রবলেম, ডাক্তার বলেছে যে অপারেশন করতে গেলে বাঁচতে পারে, মারাও যেতে পারে। এরকম পিজি হসপিটালে অপারেশন হয়েছে। উনি ভিডিওতেও মায়ের এসে নিজের মুখে কথাগুলো বলেছে। তো উনি এখানে অপারেশনের আগে যেহেতু এই কথা বলেছে, উনি মাকে দর্শন করতেছে, বলছে মা শুনেছি জীবন্ত। মনে মনে মাকে বলছে তুমি শুনেছি জীবন্ত, তুমি সত্যিই জীবন্ত, তাহলে আমার একটা মনোবাঞ্ছা পূর্ণ করো তো। সবাই তোমার দিকে ফুল ছুঁড়ে দেয়, তুমি আমার দিকে ফুল ছুঁড়ে দাও, তাহলে বুঝবো যে তুমি এখানে জীবন্ত। মায়ের তখন আরতি হচ্ছে, আমার গা কাটা দিচ্ছে পুরো। এখান থেকে ওখানে গিয়ে ঠিক এই বুকের জায়গাটা গিয়ে ফুলটা পড়ে, এবং সেই ফুলটা নিয়ে উনি অপারেশনে, উনি যখন এসেছেন পুরো বুকটা এতটা কাটা, উনি সুস্থ হয়েছে, উনি বেঁচে গেছে। আর এখানে মায়েদের হয়তো ফুল চাই, ওদের ফুল যাওয়ার কোনো কথাই নাই, ওর কাছে ফুল কী করে গেছে আমি জানি না। উনি সেই ঘটনাগুলো বলেছে, এবং উনি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে আগের অমাবস্যার মায়ের শাড়ি, মায়ের ভোগ সমস্ত কষ্ট করে জোগাড় করে মাকে নিবেদন করেছে। মা তার জিনিস গ্রহণ করেছে, খুবই আশা নিয়ে দিয়েছে মাকে। তো মা একটা জিনিস বলতে চাই, যে কেউ যে মন প্রাণ দিয়ে ডাকে না, ও শুনতে পায়। কে কোন ভাব নিয়ে ডাকছে, কে কি বলে ডাকছে, ও জানে। ওকে মাকে সে ডাকার মতো ডাকতে পেরেছে, তাই মায়ের ওই দিকের কাছে, মায়ের কাছে ওর বুকে গিয়ে ফুল পড়েছে, এবং সে সুস্থ হয়েছে। পুরো বুকটা পুরো কাটা, যখন অপারেশন করে এসছে পুরো বুক কাটা, কোথাও যায়নি, কোনো মন্দির যায়নি, প্রথম শ্যামসুন্দরী মাকে দর্শন করে বলে সে দাঁড়িয়েছিল। এটাই বলতে পারি যে আমি আপনাকে অনেক কিছু বলতে পারি, আমাকে কিছু বিশ্বাস করতে হবে না, নিজেই ডাকুন, নিজেই বসে যেখানে যে বসে আসুন ডাকুন, যদি না পান তাহলে সে বলবেন যে পেলাম না। কাউকে খালি হাতে বেরায় না, যে আসে সেই পায়, যে দেখছেন সেও পাবে। শুধু ডাকুন, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, শুধু এই কথাটা বলে, আর কিচ্ছু লাগবে না। জয় মা শ্যামসুন্দরী।